নমস্কার, আমি স্বপন ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভাকে কেন্দ্র করে আর দক্ষিণ কলকাতা লোকসভাকে কেন্দ্র করে বিজেপির সাংগঠনিক যে লড়াইটা তারা মাঠে ময়দানে করবে তার পরিকল্পনাটা বললেন। আভ্যন্তরীণ লড়াইয়ের কথা কেউ কখনো বলেন না, কিন্তু তারা সাংগঠনিকভাবে মাঠে ময়দানে যে লড়াইটা করবেন সেই লড়াইয়ের কথা তারা বললেন। তিনি বললেন 1 লক্ষ মোদিজির সেনা তৈরি আছে, ওটা একদম লাস্ট দফার ভোট, ওই দফাতে দফা রফা হয়ে যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পিসি এবং ভাইপোকে নাকের জলে চোখের জলে করবে। পিসিকে দক্ষিণ কলকাতায় নাকের জলে আর ভাইপোকে ডায়মন্ড হারবারে চোখের জলে করবেন। এর সঙ্গে সঙ্গে কচুবনের রাজাকেও তিনি একটা দারুণ জবাব দিলেন। আমরা এই গোটা বিষয়টা শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছেন আলিপুর দুয়ারে গিয়ে, তিনি কোচবিহারে গেছিলেন, কালকে উত্তরবঙ্গে গেছিলেন, সেই উত্তরবঙ্গে তিনি ঠিক কি বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগে আমরা শুনে নিই, তারপরে আমরা শেষ পর্যায়ে আসবো। আমাদের সব বিটে যাবে 23 মে বিকালবেলা, তারপর ডায়মন্ড হারবারে পড়বো, সব রেডি। 1 লক্ষ লোক রেডি আছে, গোটা রাজ্যের 1 লক্ষ বিজেপি কর্মী রেডি আছে। দক্ষিণ কলকাতা আর ডায়মন্ড হারবার ইসিআর ভাইপোর নাকের জল চোখের জল যদি না করিয়ে দিতে পেরে আমরা মোদিজির সেনা নই। ডায়মন্ড হারবার জিতছেন। 1 লক্ষ বিজেপি কর্মী 1 সপ্তাহ ধরে প্রচার করবে ডায়মন্ড হারবার আর দক্ষিণ উনি তো প্রস্তাবকে সই করেছেন। সবাইকে সব মিটিংয়ে দেখবেন কেন? জন বাল্লা তো আপনাদের প্রেসের সামনেই বলেছেন যে আমি মনস্টিককে সমর্থন করছি। দাদা, জয়প্রকাশ মজুমদার বলছে যে আপনি অমিত শাহের পা ধরেছিলেন নারদা কাণ্ডে টাকা থেকে বাঁচানোর জন্য। আপনি কোন চ্যানেল? আপনাকে এই উত্তরটা ফিরাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় দিয়ে দিন, আমি দিতে পারবো। আপনি ওই ভাইপোর চাচা ফিরাদ হাকিম, ভাইপোর জ্যাঠা সৌগত রায় আর ভাইপোর জেঠিমারা কাকিমা কাকলিকে জিজ্ঞেস করবেন, এর উত্তরটা সুন্দর করে দিয়ে দিন। শুনলেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে নির্বাচনকে ডায়মন্ড হারবার লোকসভা, এই যে লোকসভা কেন্দ্রটা, এটাকে কেন্দ্র করে তাদের 1 লক্ষ সেনানি দক্ষিণ কলকাতার ডায়মন্ড হারবারে কাজ করবে। শুভেন্দু অধিকারী নিজেও নামবেন। এর সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি, ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে আইবি নজর করতে শুরু করেছে। 34 থেকে 35টা বুথ আছে, যে বুথগুলোতে ওরা কার্যত লুট করে, 100% লুট করে, ওই বুথগুলোকে মার্ক করা হয়েছে। এবং ওখানে জাহাঙ্গীর বলে একজন রয়েছেন, সেই জাহাঙ্গীর মূলত ওইখানে সন্ত্রাস লুটপাটের যে কাণ্ডারি, যে মাথা, যে পান্ডা, সেই জাহাঙ্গীরের ওপর কিন্তু এনআইএ গোটা নজরটা রেখেছেন। কারণ ওই জাহাঙ্গীর দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ আসছে তার বিরুদ্ধে। অস্ত্রশস্ত্র নিয়ে ওখানে আক্রমণ করার অভিযোগও তার বিরুদ্ধে আছে। যদিও সন্দেশখালীর মতো থানায় আপনি গেলে কোনো অভিযোগ পাবেন না, ওর থেকে ভদ্রলোক এ রাজ্যে আর নেই। যেমন সন্দেশখালীতে শাহজাহান, যেমন সন্দেশখালীতে সিরাজ, এরা যেমন ভদ্র ছিল, আলমগীর, এরা যেমন সব থেকে ভদ্র গুড বয় ছিলেন, শুধু রাতের বেলা একটু পিঠে খেতে চাইতো ওখানকার মহিলাদের কাছে। এখন এখানেও মহিলাদের কাছে পিঠে খেতে চাইতো কিনা জাহাঙ্গীর আমাদের জানা নেই, কিন্তু এই জাহাঙ্গীর যে ওই অঞ্চলে সকলের জান ওষ্ঠাগত করে দিয়েছে, জান প্রাণ সমস্ত কিছু কেড়ে নিয়েছে, ভোট লুঠের মূল মাথা, এটা কিন্তু গোটা ডায়মন্ড হারবার সহ গোটা রাজ্যের মানুষ বলছে। এই জাহাঙ্গীরকে নির্বাচনের আগে পরে, নির্বাচনের পরে তো পশ্চিমবাংলায় যেদিন ক্ষমতায় থাকবে না সেদিন এই জাহাঙ্গীরের অবস্থা তো কি হবে সেটা এখন থেকে অনুমান করা যায়, এদের অবস্থা ঠিক কি হতে পারে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পারছে যে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধু ফলতায় জাহাঙ্গীর নয়, এই বিষ্ণুপুরেও এই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, ওখানকার ব্লক সভাপতিরা সব অভিযোগ আসছে মাটি চুরি করে পাচার করে কোটি কোটি টাকা লুট করছে বিষ্ণুপুরে। আমাদের কাছে শেষ তো ভিডিও ফুটেজ চলে এসছে,
ভিডিও ফুটেজগুলো রাখা আছে সযত্নে, আমরা দেখাবো সেই সমস্ত ভিডিও ফুটেজ অন্য কোনো একটা, যখন আর একটা কোনো প্রতিবেদন করব শুধু ডায়মন্ড হারবার নিয়ে যখন আমরা শুরু করব, তখন ওই ভিডিওগুলো ফুটেজগুলো দেখাবো যে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে কারা কিভাবে মাটি লুট করছে, কোটি কোটি টাকার মাটি বেচে দেওয়া হচ্ছে, সরকারি জমির মাটি বেচে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে, গরিব মানুষের জমি দখল করে সেই জমির মাটি কেটে বেচে দেওয়া হচ্ছে। একটা ভয়ঙ্কর নারকীয় অবস্থা তৈরি হয়েছে ডায়মন্ড হারবার। ওটা আর একটা সন্দেশখালী, ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটা। ফলে ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে 1 লক্ষ বিজেপির সেনা, যারা নির্বাচনে যোদ্ধা, যারা গণতান্ত্রিক ভাবে লড়াই করবে, এটা শুভেন্দু অধিকারী বার্তা দিলেন। আর ওখানে প্রার্থী যখন ঘোষণা হয়ে যাবে, প্রার্থী নামবেন ময়দানে, তারপরে লড়াই আরো অনেক আছে, লড়াই কঠিন। কিন্তু দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবারে এটা তারা প্রতিজ্ঞা করেছে তৃণমূল কংগ্রেসে। দক্ষিণ কলকাতা ইতিমধ্যেই দেবশ্রী চৌধুরী চাপ তৈরি করে ফেলেছে যে দক্ষিণ কলকাতা ক্লিন সুইপ ছিল তৃণমূলের কাছে, সেখানে ক্রমশ চাপ বাড়ছে। দিন যত যাচ্ছে দেবশ্রী চৌধুরী চাপ বাড়াচ্ছে। আজকেও দেখছিলাম ভবানীপুর অঞ্চল জুড়ে তিনি দেবশ্রী চৌধুরী ঘুরে বেড়াচ্ছেন, বহু মানুষ, মহিলারা, ইয়াং ছেলে টিম নিয়ে প্রায় 200-250 ছেলে মেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে দেবশ্রী চৌধুরীকে নিয়ে। আজকে দেখলাম ভবানীপুর অঞ্চলে, ওখানটা থেকে তিনি র্যালি করছেন। দিন যত যাচ্ছে মানুষের ভয় কাটছে, ভীতি কাটছে, মানুষ আস্তে আস্তে রাস্তায় নামছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আর একটা পরিবার, গোটা রাজ্য, একটা পরিবার অত্যাচারী পরিবার, একটাই পরিবার গোটা রাজ্যকে শেষ করছে। চার্টার্ড প্লেনে করে যাতায়াত করছে, একবার পিসি যায় তো একবার ভাইপো যায়, চার্টার্ড প্লেন। ভাবুন, 50 লক্ষ টাকা একবেলার ভাড়া, সেই ভাড়া দিয়ে যাচ্ছে আসছে, কত 1 কোটি টাকা খরচা করে ফেলেছে শুধু যাতায়াতে। ভাবুন একবার, এ নাকি মা, মাটি, মানুষ, গরিবের, এ নাকি গরিবের মা, এ নাকি গরিব মানুষের নেত্রী। এ সমস্ত ভণ্ডামি, এ সমস্ত কথা বলে গোটা বাংলার মানুষকে বোকা বানিয়েছিল। সময় আসছে 2024 লোকসভা নির্বাচনে মুতোর জবাব দেওয়ার জন্য, ভণ্ডামির বিরুদ্ধে কথা বলার জন্য, ভণ্ডদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বাংলার মানুষ আগামী নির্বাচনে তার যোগ্য জবাব দেবে, এটা আমরা বুঝতে পারছি। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।